অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে চাকুরির অবসান সেটা কিন্তু ঘটলো। অবশেষে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এখানে কিছু কিছু ব্লকের নাম, মানে জেলা থেকে আপনাদের জেলার মধ্যে, ঠিক আছে, আপনাদের জেলার মধ্যে ব্লকের নাম কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে। সেই সকল ব্লকে যারা বসবাস করছেন, দেখুন আপনারা আবেদন করে নিতে পারবেন। প্রত্যেকটি জেলায় কিন্তু এখনও পর্যন্ত এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবে এখন ধীরে ধীরে আজকে থেকে প্রকাশিত হওয়া শুরু হলো। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে আপনাদের আবেদন করার জন্য এখানে জাস্ট ক্লিক করতে হবে। আর যদি আপনারা সেটি প্রিন্ট আউট করতে চান, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। এবার যে সকল গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যেই সকল জেলায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এর ভিতরে রয়েছে প্রচুর বিডিও অফিসের নাম। তো দেখুন, ইতিমধ্যে আমি কিন্তু নোটিশটির মধ্যে চলে এসেছি। এই নোটিশটির লিঙ্ক থাকবে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে। আমি জাস্ট এখানে আপনাদের 8 পাস শিক্ষাগত যোগ্যতায় যে চাকরির বিজ্ঞপ্তিটি রয়েছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, সেটি দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, আর সামনে মাস পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে। সেক্ষেত্রে দেখুন, এখানে আপনাদের যে এসেন্সিয়ালি কোয়ালিফিকেশন থাকবে মাদার ট্যাং অনুযায়ী, মানে বাংলা ভাষা 150টি আপনাদের রচনা হিসাবে 8 পাস থাকবে, যেখানে 15 মার্কের 8 পাস অনুযায়ী, ঠিক আছে। এর সঙ্গে আর্থমেটিক থাকবে এখানে আপনাদের 8 পাস অনুযায়ী 20 মার্কের। নিউট্রিশন, পাবলিক হেলথ স্ট্যাটাস, এই সকল নিয়ে আপনাদের 15 মার্ক থাকবে। তো এইভাবে করে আপনাদের কিন্তু এখানে যে ক্রাইটেরিয়া সে সকল কিন্তু এখানে থাকছে। সিলেবাসটি এখানে আমি আপনাদের কিন্তু একটু দেখিয়ে দিলাম। তো যতগুলি নোটিশ প্রকাশিত হয়েছে, অতগুলি নোটিশ একবারে দেখানো প্রয়োজন, মানে দেখালে হয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের শর্ট ফর্মে দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটি নোটিশ আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দেখতে পারবেন নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত। সবার প্রথমে এখানে দেখুন কি বলা রয়েছে, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত। এরপরে নাম্বার অফ দ্য ভ্যাকেন্সিস, এখানে কতগুলি শূন্যপদ রয়েছে এখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। আর নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, আপনাদের জেলায় গ্রাম পঞ্চায়েতের নাম এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো দেখুন, এখানে এই যে একটি নোটিশ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপাতত নিয়োগটি করতে চলেছে। মানে জাস্ট এই নোটিশের মধ্যে কয়েকটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, আরও কিন্তু নোটিশ রয়েছে। এখানে টোটাল আপনারা দেখতে পারবেন 7খানা জেলাতে প্রকাশিত হয়েছে। 7খানা জেলায় এইরকমভাবে ব্লক ভিত্তিক অনুযায়ী আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখতে পারবেন। তো যাই হোক, এই যে নোটিশটি দেখাচ্ছি, সেম নোটিফিকেশন কিন্তু বাকিগুলোতে প্রকাশিত হয়েছে। তো আপনারা সেই সকল দেখে এক এক করে ডাউনলোড করে দেখে নেবেন। তো সেক্ষেত্রে কী করতে হবে, এই নোটিশটি ডাউনলোড করার জন্য ভিডিওটার নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান। সেখান থেকে নোটিশের লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে এক এক করে দেখে নিতে পারেন। এরপর আমরা চলে আসবো যেখানে কিন্তু আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী প্রয়োজন। দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে এখানে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করতে চলেছে সেই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা হতে হবে। এটা আপনারা সকলে জানেন, কারণ কি, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবেদনগুলি সকল জেলা থেকে আবেদন কেউ করতে পারবেন না। আপনাদের জেলায় যদি প্রকাশিত হয় আপনাদের গ্রাম পঞ্চায়েতে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবার এজ লিমিট চলে আসবো, যেখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 45 ইয়ার্সের মধ্যে এখানে কিন্তু বয়স ধরা হয়েছে। 1/1/2023 থেকে আপনাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে। এবার আনরিজার্ভ SC ST OBC এদের জন্য তো বলা হয়েছে 1/1/2005 থেকে আপনারা আবেদন করতে পারবেন 1/1/1978 পর্যন্ত, মানে যাদের বয়স রয়েছে। ক্লিয়ার? এর সঙ্গে যদি আপনারা কেউ SC ST হয়ে থাকেন, সেক্ষেত্রে যে বয়সের ছাড়, সেই ছাড়টি এখানে আপনারা পাবেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী। SC ST হয়ে থাকলে 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছরের ছাড় পেয়ে যাবেন। তো এটি যেহেতু আমি একটু গ্রুপ ডি লেভেলে দেখাচ্ছি, সেক্ষেত্রে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে FAR A ক্লাস 8 পাস। নর্মাল 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। তো এখানে আপনাদের আলাদা কোনো রকম যোগ্যতার প্রয়োজন নেই। জাস্ট এখানে আপনাদের যদি কারো 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, সেক্ষেত্রে আবেদনটি খুব শীঘ্রই আপনারা করে নেবেন। আরেকটি পোস্ট রয়েছে যেটা কিন্তু গ্রুপ ডি লেভেলের থেকে একটু উপরে, ঠিক আছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য মাস্ট হ্যাভ পাস্ট মিনিমাম ক্লাস 10, মানে 10 পাস অনুযায়ী এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু বয়সের সময়সীমা সে একই চাওয়া হয়েছে। SC ST হয়ে থাকলে 5 বছর যে ঊর্ধ্বসীমায় ছাড়, সেই সকল ছাড়গুলি এখানে অবশ্যই আপনারা পাবেন। তো এখানে 2 ধরনের পোস্টের জন্য প্রকাশিত হয়েছে, ঠিক আছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পোস্টের জন্য নর্মালি একটি 8 পাস রয়েছে, আরেকটি কিন্তু আপনাদের শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ড পাস অনুযায়ী রয়েছে। সেক্ষেত্রে আপনার যে বেতন 10 স্ট্যান্ডার্ড হয়ে থাকলে একটু বেশি বেতন পাবেন, আর 8 স্ট্যান্ডার্ডের জন্য একটু বেতন কম রয়েছে। তো এটাই পার্থক্য এখানে জাস্ট রয়েছে, বাকি সমস্ত রকম সেম রয়েছে। সিলেবাসও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। যারা মাধ্যমিক পাস অনুযায়ী আবেদন করবেন, তাদের কিন্তু মাধ্যমিক পাস অনুযায়ী যে লিখিত এক্সামটি থাকছে, সেটা কিন্তু মাধ্যমিক পরীক্ষা অনুযায়ী লিখিত এক্সামটি থাকবে।